জনপ্রিয় স্টুডিও কি হবে সংসার করে রে, একদিন মরে যাব রে। কি হবে সংসার করে রে, একদিন মরে যাব রে। সুখ শান্তি নাই সংসারে, একদিন চলে যাব রে। সাথীদের মেলামেশা খানে কেড়ে ভালোবাসা, সাথীদের মেলামেশা খানে কেড়ে ভালো, সব ছেড়ে চলে যাব রে। একদিন মরে যাব রে, একদিন চলে যাব রে, একদিন মরে যাব রে। মাগো মরি মরি করছি গো, মা মরণ দেখে প্রচুর ভাই মরতে চাইছি না। গোবিন্দর কাছে শুধু একটাই কামনা করছি, গোবিন্দ আমার যেন মরণ জীবনে না হয়। তবে সংসার সবাই করছো, সবার বাড়ি ছেলে বউ আছে, আমার বাড়ি শুধু তাকে দেখো আমার ছেলে বউ নিয়ে সংসারে কিভাবে করছি। সত্যি আমার ছেলে সকালে উঠে আমার ছেলে যেখানে যাবে তার মান না বলে কোনো জায়গায় যাবে না। আমার বৌমা যে কাজে হাত দেবে শাশুড়ি না বললে কোনো কাজে হাতও দেবেন না। সত্যি আমাদের শাশুড়ি বউ। এই তো দেখো না, সেদিন আমি বৌমার বলতে ভুলে গেছি, কীর্তনে চলে গেছি। তা মা কীর্তনে পালা হচ্ছে 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 হচ্ছে, আমিও বাড়ি যাচ্ছি যাচ্ছি করে মা সন্ধ্যা হয়ে গেছে। বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে দেখে আমার বৌমা দোরের সামনে বসে আছে। আমার তো বুকটা ছড়াৎ করে উঠেছে যে বাড়ি কি না কি হয়ে গেছে। আমি বলি বৌমা তুমি দোরের দ্বারে বসে কেন? বলে মা তোমার খুঁজে পায়নি তাই বসে আছি। তা বৌমা আমার মা, আমি বৌমার মা, আমার মা যে কোথায় গেল খুঁজ। মা বৌমা এতক্ষণ তুমি কোথায় গেছিলে? মা আমি তোমার কাপড়গুলো কেচে রোদে মেলাতে দিচ্ছিলাম। বৌমা তোমার এগুলো কিন্তু আমার একদম ভালো লাগে না। কেন মা? আমার তো হাত গছর আছে নাকি? হ্যাঁ। সব সময় দিন আমার কাজ কাম তুমি করবে? ভুল হয়ে গেছে। সেই কথাটা বল। বৌমা মা একটা ভালো কথা তোমার জিজ্ঞাসা করবো বলে আমার একদম খেয়াল নেই। বলো মা। আচ্ছা সেদিন যে দুই মাই যে বসে খাটে গল্প করছিলাম, আচ্ছা হঠাৎ তুমি খাট থেকে নেমে গিয়ে চেয়ারে বসলে কেন মা? মা বলতে হবে। আপনি তো গুরুজন লোক। হ্যাঁ বল। আপনি খাটে বসেছেন, আমি কি আর বসতে পারি? বললো শিক্ষিত মেয়ে তো, এদের পরিবেশ আলাদা, এরা কার সঙ্গে কিভাবে কথা বলে জ্ঞান করে কথা বলে। আচ্ছা বৌমা মা আমি যদি চেয়ারে বসতাম তুমি কোথায় বসতে মা? তাহলে মা হ্যাঁ। আমি মেঝেতে বসতাম। আমার মোড়া মা উঠে এসেছে, আমার মোড়া মা মাটি থেকে উঠে এসেছে। আচ্ছা বৌমা বলো আমি যদি মেঝেতে বসতাম তুমি তাহলে কোথায় বসতে মা? তাহলে মা হ্যাঁ। আমি ওই মেঝের মাটি খুঁড়ে তার তলায় বসতাম। হে ঈশ্বর তুমি আমার তুলে নাও, এত সুখ আর সহ্য হয় না। বৌমা আমি যদি গর্তের ভিতরে গিয়ে বসতাম আচ্ছা তুমি কোথায় বসতে মা? তাহলে মা হ্যাঁ আমি আমার এই গর্তের ভেতর ঢুকিয়ে বুকে মাটি দিতাম। এই না হলে আমার বৌমা কি আকেল দেখা কোথায় বসতাম। ও ভগবান আমি এতক্ষণ খেয়াল করিনি, তুই আমার বুকে মাটি দিবি? হ্যাঁ দেবো। তো যত বড় মুখ না তত বড় হাসি। মা দাঁড়া তোকে হাত জোর করছি বাবা। জানে না তো বুকের উপরে উঠে ডান হাঙ্গামা করবো। হ্যাঁ বাবা এটা ঠিক কথা বলেছে। ওরা 5 বোনে, তা 4টে বোন ঘর করেন, সব বাপের বাড়ি আছে ড্যান্স করে। আমাদের গ্রুপ আছে সব বোন মিলে। আমার মা দাঁড়া হাত জোর করছি, মা দাঁড়া মা দাঁড়া, তোর কাছে পারবনি মা, তোর কাছে হাত জোর করেছি। আমার ছেলে খেটে নেয় তোর কাছে টাকা দিচ্ছে, আচ্ছা 2000 টাকা দে, আমি বৃন্দাবনে যাব। কে বৃন্দাবনে যাবে? দেখো আমি যাব। কি বলবো দিদি, ওনাকে নিয়ে তাহলে সেই দিন আমি সায়েন্স সিটি বেড়াতে গেছি। গেছে রোড জ্যাম হয়ে গেছে, আমরা জেব্রা লাইন পার হবো গো। হ্যাঁ। তা গাড়ি জ্যাম হয়ে যাচ্ছে, গাড়ি মানে রোড পার হবো তো। আমি বলি মা তাড়াতাড়ি এসো, গাড়ি আসছে তাড়াতাড়ি এসো। উনি বলছে থাক থাক মা থাক। আমি কেন মা কি হয়েছে গো? উনি বলছে ও মা তুমি দেখতে পাচ্ছ না, ও তো সবে আলপনা দিয়েছে, ও তো ঘেটে যাবে। তা আমি কি করে জানবো যে গাড়ি চলা রাস্তায় ওই বাবুরা সাদা চুন ঢালবে? আরে তা তোর সঙ্গে আমি মুখ লড়তে চাই না। হ্যাঁ। তুই তো সেদিন যা অবস্থা করলি মা গো, ওর তালে বলেছি 2টো চাল বসাতে। আচ্ছা তাই এমন করে চাল বসিয়েছে কার বাবার সাথ দিয়ে আছে 2টো ভাত খেতে পারে। তা ভগবান তো 2টো চোখ দিয়েছে, কেন কাঁকর করে একটু বাঁচা যায় না? কেন মা? ভগবান আপনারা তো 32টা দাঁত দিয়েছে। হ্যাঁ দিয়েছে। ওই 2টো কাকড় আপনি চিবিয়ে খেতে পাচ্ছেন না।
এই কি বললি? আমি ইটবালি কাকুর ছিলাম? দেবাতে হবে। তোর থেকে ছেড়ে নেবো। হ্যাঁ, ঠিক আমি ছেড়ে নেবো। তোর থেকে। কি করে দাঁড়ালি শ্যামা শিবের বুকে পদতি, কি করে দাঁড়ালি শ্যামা শিবের বুকে পদতি, কি করে তুই চিৎকারালি, কি করে তুই চিৎকারালি, লোকে বলে খেপা, কি করে দাঁড়ালি শ্যামা শিবের বুকে পদতি, কি করে দাঁড়ালি শ্যামা মা। দাদা আমি বাবা মহাদেব, এই হলো সাক্ষাৎ মা কালী, আর ইনি তো সাক্ষাৎ মা সারদা দেবী। ওই জন্যই তো আমি ছোট্টবেলা থেকে শিবের ব্রত করছি, যাতে শিবের মতো স্বামী পেতে পারি। হ্যাঁ, মেয়েরা শিবের ব্রত করে শিবের মতো স্বামী পাওয়ার জন্য। এর অনেক কারণ আছে, কারণগুলো কি জানা আছে? আচ্ছা আমি বলে দিচ্ছি। মেয়েরা শিবের ব্রত করে শিবের মতো স্বামী পাওয়ার জন্য, কারণ শিব তো জামা কাপড় পরে না, বাকছাল পরে থাকে, তাহলে জামা কাপড় কাচতে হবে না, এই একটা সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে কি, শিবের মাথায় কিন্তু চাঁদ থাকে, চাঁদ, তাহলে যদি কারেন্ট চলে যায় টিভি দেখার কোনো সমস্যা হবে না। শিবের মাথায় কিন্তু মা গঙ্গা থাকে, গঙ্গা, তাহলে দূরে কলে জলও আনতে যেতে হবে না। শিব কিন্তু ভাত পান্তা খায় না, ফল খেয়ে থাকে, তাহলে রান্নাও করতে হবে না। সব থেকে বড় কথা হলো কি, শিবের মা নি আর বোন নি, তাহলে শাশুড়ি বয়ে কিডিং কিডিং কুডুং কুডুং আর হবে না। এই কারণে মেয়েরা শিবের ব্রত করে শিবের মতো স্বামী পাওয়ার জন্য। একদম ঠিক বলেছো। হ্যাঁ। দিদিরা তোমরা তো গাজন শুনতে এসছো, তোমরা তো শুনে যাচ্ছ আমার মতো সবসময় শিবের ব্রত করবে, তাহলে আমার মতো শিবের মতো স্বামী পাবে। হ্যাঁ, যদি ভাগ্যে চক্রে গাঁদা খোরও পড়ে যায় তখন বুঝতে পারবে ঠেলা। হ্যাঁ হ্যাঁ কাকা, হ্যাঁ, হাই কি সংসারে কেউ নাই বাবা। ওই যা। হাই কি করে কথা বলতে পারি? তা গলা ওরম হঠাৎ শিয়ালের মতো হয়ে গেল কেন? এমনি হচ্ছে, চাপে হচ্ছে। ও চাপে শিয়াল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ও। তোর বউর কাছে বলেছি 2000 টাকা দিতে। হ্যাঁ। তোর বউ টাকার জন্য আমার কি দিল জানিস? কি দিয়েছে? ধরে ধরে বাবা শুধু কিলোচ্ছে। তুমি টাকা দিয়েছো, আমার বউ মেরেছে? হ্যাঁ বাবা। এই ছেলে এই, কাঁদবে। মা 2000 টাকা দিয়ে তুমি মা টাকা না দিয়ে তুমি ওকে মাকে মারলে কেন? কি বললি? ও মা গো। না, আমি বলি মা টাকা চেয়েছে, তুমি দিতে পারতে। হ্যাঁ, আমার থেকে সবসময় এমন নরমাল ভাবে কথা বলি। ও তো ওই জন্য তো বলে তো, সংসারে সুখীর হয় পুরুষের গুণে, হ্যাঁ? মুখ বুঝে যদি সে বইয়ের কথা শোনে। আশীর্বাদ করি বৎস। হ্যাঁ হ্যাঁ। এই তুই তোর মা টাকা দিতে বলছিস? হ্যাঁ দেবে। তোর মা ওই টাকা নিয়ে কোথায় যাবে জানিস? কোথায় যাবে? ওই বৃন্দাবনের নাম করে গো, কার সঙ্গে যে কি করবে। ও মা, মেয়ের কি চোপারে বাবা? সে কি? শিখে নাও গো, শিখে নাও। কে জানো বাবা, আমাদের আবার এরকম কাব্য মারা কথা আসে না। হ্যাঁ, তোমার তোর গুণে খবর আমি যাই না। কি জানি? তোর গুণে খবর যাই না। কি জানি? মা গো, ওর বাপের বাড়ি যখন ও দেখতে যায়, আচ্ছা। পাড়ার লোক বলে দিদি ওই মেয়ে নিয়ে যাও না, ও মেয়ে সংসার করবে না। ওর বাবা কোথায় ছিল, ছুটে এসে আমার হাত ধরে বলে দিদি যা হয়েছে চেপে যাও, তোমার ছেলের ঘাড়ে চাপিয়ে দাও। হ্যাঁ দাদা, সব বলবো। ছেলে ছেলে মারামারি করলে বের হবে রক্ত, আর মেয়েরা মেয়েরা ঝগড়া করলে বের হবে গোপন তত্ত্ব। মানে আরো ভাঁড়ে কিছু আছে। মা তারপরে কি খুলে বলো, খুলে বলো, সব খুলে বলো। কথা খুলে বলবো। হ্যাঁ। তোর বউ যে কথা আমার বললো, হ্যাঁ। আমি যদি ওরম খারাপ পথে যাই, হ্যাঁ। গোবিন্দ তার বিচার করবে। গোবিন্দ করবে না? এই দেখ, হ্যাঁ? তোর মা খালি গোবিন্দ গোবিন্দ কেন করে জানিস? কেন? এই দেখ, ওই পাড়া ভুন্ডুলের বাবা, হ্যাঁ। তার নাম তো গোবিন্দ। আচ্ছা। তোর মা সবসময় রাত 12টা বাজলে হ্যাঁ। তার সঙ্গে কীর্তন শুনতে যাবে। ও তো গোবিন্দর সঙ্গে জুটে আছে। ও ভগবান, মেয়ের মুখের ভাষা দেখো, ওর মুখে পোকা হবে রে, পোকা হবে। তুই কি ভেবেছিস আমি ঠাকুর গোবিন্দর নামে বলতে ও কিরম বললো দেখো। ওই জন্য বলে গো মা, এ দুনিয়ায় ভালো মানুষের পেটে ভাত নাই,
তা তুমি ভাতকে খারাপ মানুষ হচ্ছে কেন? কি খাবো? রুটি কে থাকবে? ঠিক একদম। সরকার থেকে প্যাকেট প্যাকেট আটা দিচ্ছে, তুমি রুটি কে থাকবে? ভাতকে তুমি খারাপ মানুষ হতে যাচ্ছ কেন? খাও না গো, খাও না। খাবো? হ্যাঁ। পিরিত হয়েছে, পিরিত। দাঁড়াও, তোমাদের পিরিত ভাঙতেছি, দাঁড়াও। ওই দা, ও নাকি পীড়িতের মর্ম বুঝবে। কেন বুঝবুনি? ও পীড়িতের মর্ম কিছুতেই বুঝবে না। কেন? কারণ ও তো 3 সকাল সকাল ভাতারের মাথাটা খেয়ে বসে আছে। ও মা, তা তুই মনে হয় তোর ভাতারে মাথাটা খাবিনি? কি বলছে দেখ, এ মা, গুরুজন লোক বলেছে যখন খেয়ে নে নে। একা চাপড়ে। নে, চুল শুধু খাবি না নেড়া হয়ে আসবো বল? তোর কোনটা সুবিধা হবে? নেড়া হয়ে আসলে খাবি না চুল শুধু খাবি বল? নেড়া হয়ে তেল মাখ। হ্যাঁ, তুই আমার মাথা খেলে তবে আমার আত্মা শান্তি পাবে রে। এই, ষোলকলা পাপ পূর্ণ হবে নে, খা খা। মা, তাহলে একটা কথা বলি শোনো। এই যে মেয়ে বললো ভাতার খাকি, কথাটা শুনে দেখো তোমরা। আমার যদি দোষ থাকে তোমরা 5 জন মানুষ বিচার করে বলো। হ্যাঁ বলো। তাহলে এর বাবা গেছে বাইরে কাজে, হ্যাঁ। আর এই ছেলে তখন 6 মাস বয়স গো মা। এত দুষ্টু ধারণার বাইরে যদি হেগেছে তো মাথায় মেখেছে। ওই জন্য তো চুল সিল্কি হচ্ছে, দেখো আপনি শ্যাম্পুর কাজ করতেছে। মা যদি হাগলে ঘুরে ফিরেছে দেখো সঙ্গে সঙ্গে মাথায় মেখেছে। তাহলে এই ছেলে হেগে মাথায় মেখেছে, আর ওর বাবা কাজে থেকে ছুটে এসে বলতে কবিতা কোথায় আছি ছুটে আয়। কেন গো, কি হয়েছে? বলে আমার পেটে ছুঁচোয় ডন দিচ্ছে। আচ্ছা, আমি আর এদিক ওদিক চাইনি, ঘরে ইঁদুর মারা বিষ ছিল, ছুঁচোয় ডন দিচ্ছে, আমি এনে খাইয়েছি। এই তো মা তো শিক্ষিত বংশের মেয়ে তো, হ্যাঁ। শিক্ষিত বংশের মেয়ে তো। বাবা বলেছে আমার এত খিদে পেয়েছে, খিদেতে পেটে ছুঁচো ডন দিচ্ছে, মা ইঁদুর মারা বিজনে বাবার খাইয়ে দিয়েছে। তে মার দোষে তো বাবার দোষ তো। একদম ঠিক বলেছো। হ্যাঁ। তোমার মার দোষ হতে পারে তো, হ্যাঁ। ও তো বড় শিক্ষিতী। তা ওর বাবা যদি আজ বেঁচে থাকতো, আচ্ছা। তা ওর মতন ওই বইয়ের আঁচলের তলায় ঢুকতো না। ও মা, মা, হ্যাঁ। বাঙালির জীবন তো তোলায় কেটে গেছে মা। কোথায়? বাঙালির জীবন তো তোলায় কেটে গেছে। কিভাবে? জানো না? না। দেখে নাও, হ্যাঁ বলো। শীতকালে লেপের তলায়, গরমকালে ফ্যানের তলায়, বর্ষাকালে ছাতার তলায়, যৌবনকালে ছাদনা তলায়, আর বিয়ের পরে তো বইয়ের আঁচলের তলায়। হ্যাঁ, আমার বাপ ঠাকুরদা তলায় কেটে গেল, আর আমি তাদের নাতিপুতি হয়ে আমি কি ওপরে কাটাতে পারি মা? তুমি তো মুখের ভাষা না দেখেছো? ঠিক বলেছে। মাগো, আমাদের একটা ছেলে পুলে না হলে কি করি? মন্দির মসজিদ গির্জা ঘরে মাথা ঠুকি, শুধু একটা সন্তানের জন্য। ছেলে পেটে ধরে আমার জন্ম সার্থক হলো। চুপ কর। রুজু করো, কি আছে? রুজু করো। কেন? ফাতুনের কথা ছিল। কি করলো? ওই একবার পেটে ধরে সারা জীবন তুলনা দিচ্ছে। হ্যাঁ, কেউ যেন কোন মা যেন তার ছেলের পেটে ধরে না একেবারে। হ্যাঁ, কি আকার 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, সেই নিয়ে সারা জীবন তুলনা দেবে। হ্যাঁ, আমি যদি পেটে ধরতে পারতাম আমি কবে ধরে শোধ করে দিতুম। হ্যাঁ, ওই তুমি একটা পেটে ধরে শোধ করে দেবে তো? এই আমি শোধ করবো কেন রে? তুই ভুল করেছিস, তুই ধরে শোধ কর। হেই, আমি পারবো নি রে, আমি পারলে কি শোধ করবো নি রে। অনেক চেষ্টা করেছি তবু পারিনি রে। ঠিক আছে, সৎকার করতে হবে না। ওই বোর আঁচলতে কিভাবে ওই ছেলে মার আঁচলে বাঁধতে হয় সেই ব্যবস্থা আমি করেই ছাড়বো। যেন শিয়াল হয়েছে। ও মা! এতদিন পরে আমার বুকে একটু বাতাস লেগেছে, ও যেন সহ্য হচ্ছে না। এই দেখ, আমি আজকের এত খুশি হয়েছি, তোর আমি কোথায় কি ধরি রে। উফ, বিয়ের পরে সবে একটা প্রণাম করলো গো। হ্যাঁ, আমার আত্মা শান্তি সত্যি। হ্যাঁ, তোর প্রণামের তেজ আছে মাই। এই, তা আমি কি মাকে অন্তর থেকে ডেকেছি? হ্যাঁ? আমি তো মুখে ডেকেছি, মুখে। কি বলছো? হ্যাঁ, এই মা যা চলে গেল, আচ্ছা। এই বাড়িতে সারা জীবন যেন না আর আসতে পারে, হ্যাঁ। সেই বিষয় নিয়ে একটু আলোচনা করিয়া। চলো। হ্যাঁ, এই দেখো, হ্যাঁ? তুমি আমার আগে কত ভালোবাসতে, হ্যাঁ। এখন কিছুতেই ভালোবাসো না। এ তা পরীক্ষার পরে কোনো ছেলে বই নিয়ে বসে? হ্যাঁ রে। হ্যাঁ, এখন তো এরকম বলবে। যখন প্রেম করতে তখন তো বলতে, ওগো বিয়ের পরে তোমার সব কথা শুনে চলবো। তা শুনি না। কি শোনো? এই, তোর সব কাজ আমি ভাগাভাগি করে করি না? ও নাকি কাজ ভাগাভাগি করে? হ্যাঁ। কি করো শুনি? এই, তুই রান্না করিস আমি খাই, তুই জামা কাপড় কাচিস আমি পরি, তুই বিছানা করিস টাইম মতো এসে আমি শুয়ে পড়ি। তা কাজ ভাগাভাগি করে করি না? মহাবেদদের কাজে ছিঁড়ি দেখেছো? হ্যাঁ, এই, তা তুই ভালো হলে তবে তো আমি তোর ভালোবাসবো তো।
তোমার আবার কেমন ভালোবাসতে হবে? দেখ, আমি এরকম একটা মেয়ে চেয়েছিলাম কেমন শুনি? যে নিজের মুখে বলবে, ওগো আমি একা তোমাকে সেবা যত্ন করে উঠতে পারছি না, আচ্ছা। তুমি আরেকটা বিয়ে করো, আমরা দুজনই মিলে তোমাকে সেবা করব। তুই আমার ছেলে আবার বিয়ে করবি? এই ছেলেদের মনটা অনেক বড় রে, এখানটা 4-5টা মেয়ের জায়গা হবে, তোরা মিলেমিশে থাকতে পারবি না, তাই আমরা আনি না। তুই আমাকে এমন করে বলতে পারছো তো? হ্যাঁ। আমি তোমাকে কত ভালোবাসি জানো? কত? শুনবে? হ্যাঁ। ধরো, আমি দাড়ি তুমি কমা, তা আমি প্যান তুমি জামা, ধরো আমি পাহাড় তুমি পর্বত, আমি চিনি তুমি শরবত, ধরো আমি মনি তুমি মুক্তা, আমি মানুষ তুমি কুত্তা। ওলাও তো! না, এখানে হাসাহাসির কিছু নাই, মন্তব্য করার কিছু নাই। তবে একটা কথা বলি, যদি বিয়ে করো বয়সে বড় মেয়েকে বিয়ে করবে। এই যে আমার মারলো, এটা গুরুজনের শাসন ভেবে আমি মনে সান্ত্বনা দিলাম। দিদিরা তোমরা হাসছো তো? তোমাদের এরকম স্বামী হলে তোমরাই বুঝতে পারবে। তবে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি এর মার দলে, তবে ওর মার আঁচলে তোলা থেকে কি করে অমর আঁচল ধরে 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 সেই ব্যবস্থা করে আমি দেখিয়ে দেবো। এই, বাড়ি থেকে পা বার করবি না একদম। হ্যাঁ, তুই এক্ষুনি যদি চলে যাস, হ্যাঁ। তুই চলে গেলে আমি সঙ্গে সঙ্গে আমি বিষ খাবো। তুই বিষ খাবি তো? হ্যাঁ। এই দেখ, রান্নাঘরে তাকে বিষ তোলা আছে, নিয়ে খেয়ে নে। আমি বিষ খাবো না, হ্যাঁ, আমি গলায় দড়ি দেবো। খাটে তোলা দড়ি আছে তো, দিয়ে না। হে, তা তুই তো আমার বউ, তুই বলবি তো, ওগো তুমি বিষ খেও না, ওগো তুমি গলায় দড়ি দিও না, এরকম বলবি তো। কি পিরিত দেখো, যেন উতলে উতলে উঠতেছে। এই দেখ, তুই মরিস আর যাই কর, তো শ্মশানের চিতা থেকে তুলে এনেও তোর ব্যবস্থাই করে দেবো। এই শোনাই, এই আমার তো শোনাই, এই শুনবে, এই কাল্লাদিনী দাদা, এ বিচ্ছিরি মেয়ে, একেবারে বিচ্ছিরি মেয়ে, এ দেখতে ভালো হলে কি হবে, বিচ্ছিরি একেবারে। দাদা বললে বিশ্বাস করবে না, সেদিন আমার এই বউ একটা ছেলের নিয়ে নদীর পাড়ে ঘুরতে গেছে, আর আমি ঠিক জানতে পেরেছি। আমি গিয়ে সেই ছেলেটার ধরে খুব মারতেছি। যখন সেই ছেলেটাকে মারছি, আমার এই বউ কি বলছে, বলে ওলাউটোর মার, নিজের বউ থাকতে অন্য লোকের বউকে নিয়ে ঘুরতে এসেছে। দাদাগোর কিছুক্ষণ পরে সেই ছেলেটা ঘুরে এবার আমার ধরেছে, এবার আমাকে মারছে। আমাকে যখন মারছে, আমার বউ তখন কি বলছে, ওলাউটোর মার, নিজের বউকে ঘুরতে আনতে পারবে না, আর কাউকে নিয়ে ঘুরতে আসতে দেবে না। এ দুমুখ সাপ, এ 6 মাস অন্তর অন্তর মুখ পাল্টায়, জানো বিচ্ছিরি মেয়ে একেবারে। এই যা চলে গেল, কখন আসবে ঠিক নেই। আমি একটা ছেলে, দিনের পর দিন না খেয়ে কাজে চলে যাচ্ছি। আমি কাজ করে বাড়িতে আসবো, দেখবো বউ আর মা ঝগড়া করছে, আবার ঝগড়া করে চলে যাবে, আমি না খেয়ে কাজে চলে যাব। বলে দিনই পারা যায়, আমাদের সুখের সংসার, তোরা মিলেমিশে থাকলে তো আমারও তো সুখ হয়। দাদা বললে বিশ্বাস না এই কাণ্ড ঘরে। তা এখন আমি চলে যাচ্ছি না খেয়ে কাজে, এরপরে কি হয় শুধু তোমরা দেখো। পয়সারি আশায় কত ধান্দা করিলাম আমি, লোকসান প্রতি বছর, লোকসান প্রতি বছর। পয়সারি আশায় ধান্দা করিলাম আমি, লোকসান প্রতি বছরে, লোকসান প্রতি বছরে। অকারণে ব্যস্ত থাকি বোমারে, ওই কারণে অকারণে ব্যস্ত থাকি বোমারে, ওই কারণে। পয়সারি আশায় ধান্দা করিলাম আমি, লোকসান প্রতি বছরে, লোকসান প্রতি বছরে, লোকসান প্রতি বছরে, লোকসান প্রতি বছরে। দাদা দুঃখের কথা কি বলবো, আমি এই নিয়ে 8 থেকে 10টা ব্যবসা করিস,
কোনো ব্যবসা শুট করছে না, কোনো ব্যবসা শুট করছে না। তাদের দিনটা চারে হচ্ছে আমি এখন বেড়ো ধরি, এই পুকুরে খোলে খোলে বেড়ে ধরি। দাদা বললে বিশ্বাস করবে না, ওই তো লালটুদের পুকুরে গিয়ে বীজ দিয়েছে, আর সেই পুকুরের খোলা আমি সকালবেলা বেরো ধরতে লেগেছি। সবেকে একটা গর্ত তারবো, দাদা ওদের বাড়ির লোক যা মারলো, ফের ক্লাব থেকে 5,000 টাকা ফাইন করলো। দাদা ব্যবসায় আর মন বসে? দাদা তোমাদের বললে বিশ্বাস করবেন, আমি নিজে কামুকায় 6 বছর ছিলাম। হ্যাঁ, ওখানে এত ভালো ব্যবহার করেছি, আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। দাদা আমি ওষুধ দিই, আমার ওষুধ যে নেচে সে বুঝেছে। হ্যাঁ, 100 কাজ বুঝে পাবে। দাদা তা কি বলবো, আমি কিন্তু লাগাতে পারি, ছাড়াতে পারি না। জ্যোতিষ বাবু কোথায় কি বলে, ও বাবু কষ্টে জীবনে যাইতে হলে, ছোটবেলাতে পেলে ছেলে এখন বইয়ের আঁচলে, ছোটবেলাতে পেলে ছেলে এখন বইয়ের আঁচলে, ছোটবেলাতে পেলে ছেলে এখন বইয়ের আঁচলে। ঠাকুরপো বাঁচাও, আমি মরে যাব, তুমি আমার বাঁচাও। কেন বৌদি কি হয়েছে? কি ঠাকুরপো সর্বস্ব শেষ হয়ে গেল। আরে বাবা কি হয়েছে, ব্যাপারটা খুলে বলো। 5টা না 10টা না, একটা মাত্র ছেলে। হ্যাঁ, ছেলে ভালো, বিয়ের আগে কোনো প্রবলেম ছিল না ছেলের আমার। হ্যাঁ। ছেলে ঘুম থেকে যেখানে উঠে যাবে সঙ্গে সঙ্গে মার ডাকবে, মা আমি অমুক জায়গায় যাচ্ছি। বাহ। মা না বেরাজ দিলে ছেলে বেরাজ করবে না। চাঁদের টুকরো ছেলে। ছেলে যা খাটবে খুঁটবে সমস্ত টাকা এনে মার হাতে দেবে। বাহ, ছেলের আশপাশ হাত বাঁধলো, তাই তার মায়ের জায়গা নেই তার বউয়ের জন্য। এটা কিন্তু ঠিক করে না। ঠাকুরপো সর্বস্ব শেষ করলো, ওই কানের ডাক্তার এনে মন্ত্রণা দেওয়া শুরু করলো, মার কাছতে ভিন্ন হওয়ার জন্য পাগলা। এইগুলো কিন্তু খুব বাজে ব্যবহার করেছে তুমি তোমার একটা ছেলে। ব্যবস্থা করে দাও ঠাকুরপো, একটা ব্যবস্থা করে দাও। করবো ব্যবস্থা করে দেবো। ব্যাপারটা ভালো করে খুলে বলো, আমার কি করতে হবে। তুমি শুধু আমার ছেলে আমার করে দাও। তোমার ছেলে তোমার করে দেবো। হ্যাঁ আমার ছেলে দেবো। করে দাও। দেবো, তোমার ছেলে তোমার করে দেবো। ঠাকুরপো শুনলাম তুমি নাকি কামুক খাই গেছিলে। হ্যাঁ, ভালো ওষুধপত্র দিচ্ছ, 6 বছর ছিল। আমার একটু দাও। দেবো দাও না, দেবো। দাও। 2000 টাকা লাগবে। বড্ড বেশি হলো না ঠাকুরপো? কেন বুঝতে পারছো না বৌদি, সে কামুক কাজ শিখর বাবু, তুমি কেন বুঝতে পারছো না? আমি টাকা কম নে কারবার করি না। হয় না? না। ঠিক আছে আমি বালা দিয়ে যাব। তুমি বালা আমার দিয়ে দেবে? ছেলের জন্য জীবন দেব। এই সোনার বালা আমার দিয়ে দেবে? হ্যাঁ। আমিও দেবো। দাও ঠাকুরপো, দাও। দেবো। দাও ঠাকুরপো, দাও। হ্যাঁ দেবো। এই ধরো শিকড়, এতগুলো? এই শিকড়টা হ্যাঁ। শিলে বেটে ঢুকিয়ে দেবে তোমার ছেলের পেটে। ঠাকুরপো! আজ মাথা চলে যাবে। বাঁচাও বাবা, বাঁচাও এ কি বৌমা? বাবা, আমাকে বাঁচাও বাবা। কেন মা, কি হয়েছে? বাবা, আমার স্বামী আমার কথা শোনে না, সে সবসময় তার মায়ের কথা শুনে চলে। আচ্ছা চিন্তা করতে পারবে, এত সুন্দর মেয়ে, কি সুন্দর নাটা মতন গোলগাল, মুচি কাটলে জল। হ্যাঁ গো, এইসব মেয়েদের কথা শুনে না। বলো দিনি। বৌমা আমার কি করতে হবে বলো তো? বাবা, তুমি এমন একটা কাজ করে দাও, আমার স্বামী যেন আমার কথায় ওঠে আর আমার কথায় বসে। দিন রাত উঠবে আর বসবে। করে দাও। হ্যাঁ, এবং কি তোমার আঁচলে আঁচলে জোড়াবে। হ্যাঁ বাবা, সেরাম ওষুধ আমি তোমার দেবো। করে দাও। কিন্তু বহু আমি কি বলি শোনো, আমার তো অনেক দূর থেকে শিকড় বাকড় আনা। আচ্ছা। আমি বলছি যে টাকা কিন্তু কমাবে না, 1000-2 টাকা লাগবে। আমি জানি তো তোমার একটু অতিরিক্ত চাও পাওয়া, ওই জন্য তোমার কাছে কেউ আসে না। দেখো বৌমা, ওষুধটা দিচ্ছি, কাজ না হলে বলবে, কাজ না হলে বলবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার স্বামীর জন্য আমি সব করতে পারি। বাবা, দাও। আমার বিয়ের আংটিটা না। তোমার এত স্বাদের আংটি তুমি আমার দিয়ে দেবে? দিয়ে দেবো। দেবো, তোমারও দেবো। এই ধরো ওষুধ, আচ্ছা এই শিকড়টা শিলে বেটে আচ্ছা। ঢুকিয়ে দেবে তোমার স্বামীর পেটে। ঠিক আছে। যাও, 100 কাজ বুঝে নেবে। দাদা আমি অকারণে মার খেয়ে খেয়ে ঘুরছিলুম, কেন এই বেড়ো ধরে ঘুরবো গো? এই শিকড় বাকরে এত পয়সা আমি যদি জানতুম, তা আমি কই বেড়ো ধরে ঘুরতুম। আগে যদি জানতাম আমি পয়সা এই শিকড়ে, তাহলে কি সময় দিতাম শুধু বেড়ো ধরে মাগো পুকুরে খোলে পড়ে। আগে যদি জানতাম আমি পয়সা এসি করে, তাহলে কি সময় দিতাম শুধু বেড়ো ধরে মাগো পুকুরে খোলে পড়ে। আমি যাদের জন্য এসব করি, যাদের জন্য এসব করি, তারাই ধরে মারে। লোকসান প্রতি বছরে, লোকসান প্রতি বছরে, লোকসান প্রতি
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব না। না হারিয়ে যাওয়ার দরকার নেই বাবা, এমনি ঘরে ঝোড়াঝাটি হচ্ছে, আবার খুঁজে খুঁজে মরবে। দেখেছো যেটা কাজ জিনিস সেটা পড়ে আছে, আমি জানি কেউ নেই, বাড়িতে কেউ নেই, ফের আবার না খেয়ে কাজ চলে যেত। ভগবান আমি কাদের পাল্লায় পড়লুম। তুমি উকি ঝুঁকি মারছো কেন? না রে বাবা, ও কিছু কি মানে কালো কুটা কদিন এত জ্বালাচ্ছে, ওই জন্য রান্নাঘরে পাই দেখছি আসতে কি। কালো কুকুর জ্বালাচ্ছে, ঝাপ করে কি আছে খেতে দাও, খেয়ে আবার কাজে চলে যাবো। বড় ছাদ ঢালা হয়েছে, ঘাড়ে খুব লেগে গেছে, এক্ষুনি গিয়ে আবার কাজ ধরতে হবে। ঝপ করে কি আছে দাও, খেয়ে আবার কাজ চলে যাবো। দাও ছেলে হারবার হয়ে গেছে। আমি মার ওই আমার ছেলে কেউ বলবে ছেলেটা কি অবস্থাটা হয়েছে দেখো। আরে বাবা তুমি বেশ বকুনি, ঝপ করে কি আছে দাও, খেয়ে দাও, আমি খেয়ে চলে যাবো আবার। আগে মার ওরে কত ঠান্ডা ছিল, এখন কত ক্ষিপ্ত হয়ে গেছে দেখো। ছেলে একদম মার সহ্য করতে পারে না এমন। আরে বাবা অত ঝুলোচ্ছ কেন তুমি, কেন ঝুলোচ্ছ তুমি? কেন বাবা কি ঝপ করে দাও। বাবা কি অবস্থা হয়েছে তাই না, দুধটা খেয়ে নে। হঠাৎ দুধ এনেছো? হ্যাঁ দুধটা খেয়ে না বাবা। হঠাৎ দুধ কয়া দিয়ে এনেছো? আজকের ইচ্ছা হলো তাই তোর জন্য আলাম, খেয়ে নে। ইচ্ছা হয়েছে দুধ নিয়ে চলে হ্যাঁ এসেছো? হ্যাঁ বলি ছেলেটা খাবে এখন। দাদা আগে মেয়েরা বলতো বিয়ের পরে তার শাশুড়ি কেমন হবে, আর এখন শাশুড়িরা বলে বিয়ের পরে তার ছেলের বউ কেমন হবে। সত্যি দাদা একটা ভাববার বিষয় আছে। না, খেয়ে নাও। তুমি একটু খাও না তা ঠিক রে, ওটার কি আছে, খাবে না না বলবে? আমার গ্যাস হয় বাবা ওই জন্য বাবা। দুধ খেলে অনেকের গ্যাস হয়, তাহলে ঠিক রে উঠতে হবে। না, তুই খেয়ে নাও, খেয়ে নাও। ফালতু মেয়ে কোথায় আছে? আচ্ছা খেয়ে নাও বাবা, খেয়ে নাও। সব খেয়ে নেছো বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ও আছে। আমি একটা কথা বলি শোনো। হ্যাঁ, বলো। তা তুমি আর তোমার বৌমা একটু মিলেমিশে থাকতে পারো না? সেই এক কথা। তা চাই তো আমি চাই ওটা, তোর বউ যদি না চাই আমি কি করবো বল? তোমরা দুজনে মিলেমিশে থাকলে আমার তো সুখ হয়। আমার মুখে দিয়ে এই যে হ্যাঁ? তুমি কখন এলে? এই তো সবে এলাম তো। মাছও দেখছি। উঠতে চায়নি যেন বসে শিকড় চেলে দিয়েছে। এই দেখো আমি এতদিন পরে বিয়ের আগেকার ছবিগুলো দেখছিলাম, হ্যাঁ। যখন আমরা প্রেম করতাম গো, হ্যাঁ, হ্যাঁ। তখন ছবি তুলেছিলাম না, হুম। সেই ছবি দেখছি তোমার কি সুন্দর ফিগার, হ্যাঁ। তোমার হাতের মাশাল কত, হ্যাঁ। আর কি বডি, হ্যাঁ। আর এখন যেন পুরো কাঠমা। আমি কাঠমা হয়ে গেছি। হ্যাঁ টাম বান ঝড় আমাদের কি ভেঙেছে দেখ, আমার নেশাটা লেগে দে। কাঠমা হলে হবে না, হ্যাঁ। তোমার জন্য কি এনেছি জানো? কি? কমপ্লেন গুলো এনেছি। কম পেলান? হ্যাঁ তো কম পেলান এনেছি কে, একটু বেশি পেলান আনতে পারলিনি? এই দেখো হ্যাঁ? এটা খেলে তোমার গায়ে শক্তি হবে, হ্যাঁ। মাথায় বুদ্ধি হবে। হ্যাঁ। উফ, দাদা মেয়ে একটা অদ্ভুত চরিত্র, কেন বলো তো? বিয়ের পরে বলবে শাশুড়ি খারাপ, আবার যখন নিজে শাশুড়ি হবে তখন বলবে বৌমা খারাপ। খাও। সত্যি দাদা সব কথা ভাববার বিষয় আছে। খাও না। হ্যাঁ, তা তুমি একটু খাও। সেই ছোটবেলাতে খেয়ে খেয়ে আর শরীর দেখতে পাচ্ছ না। হ্যাঁ পুরো ফুটবল হয়ে গেছি। খাও। হ্যাঁ, এরপরে ফেটে যাবি। হ্যাঁ খাও। তার আগে আমি খাইয়ে দিই কাজ। হয়েছে, হ্যাঁ এবার তুমি একটু রেস্ট করো, হ্যাঁ। আমি ভাত বসাচ্ছি। এখনো ভাত বসায়নি? না। সব করে ভাত বসা, এক্ষুনি খেয়ে কাজ আমার শখের গল্প। দু চার হ্যাঁ ভাত বসাচ্ছি, ধরে এক্ষুনি ভাত ভাত হবে, খাবো। কাজ চলে যাবে এক্ষুনি। তোর ব্যবস্থা হলো বলে। হ্যাঁ কি আছে দেখে। ও মা, মা, বললু ওই খাবার সঙ্গে যাবে ছেলে মা। ও মা। কি হচ্ছে বাবা, কি হচ্ছে বল? মা এই আমার বুকের এই দিকটা কেমন যন্ত্রণা করছে গো মা। আরে এই কি দাও, আরে এই কি দাও, কৃষ্ণ। আমার বুকের এই দিকটা যন্ত্রণা করছে, তুমি বলছো হরে কৃষ্ণ? ছি, ঠাকুর ছি, ছি। ডাকুন একটু। এই, তোমার কোথায় কি হচ্ছে গো? আমার পেটের এই দিকটা কিরম যন্ত্রণা করছে গো, আমি সহ্য করতে পারছি না। তার মানে কাজ শুরু হয়ে গেছে। পরান যায় জ্বলিয়া রে। এই তুই তোর প্রচুর ভালোবাসি রে। বাসি তো। আমার পেট জ্বলতে তোর প্রাণ জ্বলতেছে। না। ও মা, এই আমার দম বন্ধ হচ্ছে না। আমি সহ্য করতে পারছি না মা। একদম গা হাত দিবি না, তুই গা হাত দিবি না। এই আমার বুকের যন্ত্রণা মার কি দোষ? আর তোমার বলি আমার পেটে যন্ত্রণা হচ্ছে, তোমার বৌমার কি দোষ? তুই জানি না বাবা, তোর বউ তো শেষ করে দেবে। এই দেখো তোমার মাই তোমার শেষ করছে। কারে বোঝাই বলো আমি আমার সুখেরই সংসার, বাবা মা দুবেলা ফাটাফাটি বইয়ের আর মা। দাদা আমি যদি বউকে কিছু বলতে যাই মা রেগে যাবে, আর মাকে কিছু বলতে গেলে বউ রেগে যাবে। আমি আমরা কোন দিকে যাবো বলো দিনি? কারে বোঝাই বলো আমি সুখেরই সংসার, দুবেলা ফাটাফাটি বইয়ের আর মার। কারে বোঝাই বলো আমি সুখেরই সংসার, দুবেলা ফাটাফাটি বইয়ের আর মার। কারে বোঝাই বলো আমি। মা তোমাদের পায়ে ধরতে মা, আমার বুকের যন্ত্রণা, আমার কাছে এসো। লোকের কথা শুনে আমি দিলাম ছেলের বিয়ে।
হাড় জ্বালানি মাথা খেলি কচি ছেলে পে। ভগবান, আমার ছেলে নাকি আমি মাথা খাচ্ছি। কি বলবো দিদি, ছেলে মেয়ে যতই বড় হোক না কেন বাবা মায়ের কাছে সব সময় ছোট। আর এ এমন মুখ পুরি, নিজের ছেলের কেমন মাথাটা খাচ্ছে দেখো। তুই কত ভালো মানুষ জানে রে সকলে। কি ভেবেছিস থাকবো আমি তো কি ভয় পেয়ে? যেতে হবে, আমার বাড়িতে থাকতে গেলে আমার ভয় করতে হবে। মোটেও ভয় করি না। লোকের কথা শুনে আমি দিলাম ছেলের বিয়ে। হাড় জ্বালানি মাথা খেলেও কচি ছেলে পে। তুই কত ভালো মানুষ জানে রে সকলে। কি ভেবেছিস থাকবো আমি তো কি ভয় পেয়ে? গায়ে হাত দিয়ে তুই দেখ না রে একবার, বুঝে যাবি হারে হারে কার বেশি পাওয়া। আরে বোঝায় বলো আমি সুখেরই সংসার, দুবেলা ফাটাফাটি বইয়ের আর মা, কারে বোঝায় বলো আমি। ও মা, আমি শুধু তোমাদের মা। আমার বাবা, আমার কোথায় কোথায়? আরে ওরে ছাড়ো, আরে ছাড়ো, ছাড়ো। আরে কি হয়? আমার সর্বশেষ শেষ হয়ে গেল। এ কি মামা বাবু? মামা বাবু তুমি কোথায় ছিলে? এ তো কাউকে চিনতে পারছি না। খাবো না। আমার বুকে যন্ত্রণা হচ্ছে মামা বাবু, আমার কাছে এসো মামা বাবু। এ ওটা মামা হতে যাবে কেন? ওটা তো জ্যোতিষী বাবু। এ কি মাসিমা? আমার বুকে যন্ত্রণা হচ্ছে মাসিমা। এ কথা, আমি তোর মা, তোর কি কষ্ট হচ্ছে, কোথায় কষ্ট হচ্ছে আমাকে বল তো বাবা, দেখে আমাকে বল। এ ঠাকুমা কখন এসেছে? আমার বুকে যন্ত্রণা হচ্ছে, আমি সহ্য কি করতে সর্বনাশ পারছি হয়ে না। গেছে? বৌদি আমি কি বলেছিলাম? এ কাউকে চিনতে পারছি না, আমারও কিছু করার নেই। আমি চলে যাচ্ছি, তোমরা কি করলে হয় করো। আর হবে না বৌদি, আর হবে না। ও কি খেতে চাই খাইয়ে দাও না। কোথায় ছিলে তুমি বড় মামা? ভালো করে মাসির দুধা দে না। আর হবে না বৌদি, আর হবে না। কি খেতে চাই খাইয়ে দাও না। কোথায় ছিলে তুমি বড় মামা? ভালো করে ঠাকুমা দুধা দে না। আর হবে না বৌদি, আমি কিছু পারবো না। আমার টানরি করে আমি চলে যাচ্ছি। কি হবে গো জ্যোতিষ বাবু, যাকে দেখে আর মা। ভালো করে আর দু বাটি খেতা খাওয়াও না। দেখো বৌদি, তোমরা সবাই যত্ন করছো, সবাই যত্ন করো, ও ভালো হয়ে যাবে। কি হবে গো আমার উপায় তুমি বলো না। আবার তোমার হবে বিয়ে, চিন্তা করো না। হ্যাঁ, ও ঠিক বলেছে তো। তোমার আবার বিয়ে হবে, তোমাদের নতুন করে সংসার করবে। কি হবে গো জ্যোতিষ বাবু, যাকে দেখে আর মা। ভালো করে আর দু বাটি খেতা খাও না। কি হবে গো আমার উপায় তুমি বলো না। আবার তোমার হবে বিয়ে, চিন্তা করো না। চুপি আমি বলে গেলাম, সে কথা কেন শুনলে না। কোথায় ছিলে তুমি বড় মামা? ভালো করে ওদের দুধা দে না। আর হবে না। মরে গেছে কেউ, চলে এখানে কি হয়েছে? আমি কি শোনো বৌদি, তোমরা এখানে দাঁড়াও, কি করলে হয় আমি করছি। বলি শোন, নাটক এই অব্দি বন্ধ করবে। সবে মৃত্যু খেয়াতে মেরেছিলুম গো। ও ভগবান, এক্ষুনি বন্ধ করে দেবো। ও ভগবান, এ কি তার ব্যাপার? মানে তুমি এতক্ষণ নাটক করছিলে? হ্যাঁ, আমি তোকে নাটক করতে ভেজিয়ে দিয়েছি। সকালবেলা আমি আমার আশ্রমে আসছিলাম, সকালবেলা ওর সাথে আমার দেখা হলো। ও আমাকে বলছে, কাকা বাবু আমার বাড়ি এত অশান্তি হচ্ছে, আমার বউ আর মা, আমি মোটে টিকতে পারছি না। বলে কি করলে হয় কাকু, তুমি আমার করো। তাই এই বুদ্ধিটা আমি তোকে দিয়েছিলুম। তুমি এর বুদ্ধি দিয়েছো না, ভালো কথা, কিন্তু তোমার কাছে আমি যে গেলাম, তুমি এতগুলো সেগো দিলে, সেগুলো তো বেটে খাইয়ে দিয়েছে আমার ছেলে। ও মা, তো কিসে শিখো? কিসে? ও তো কুলবো শাকে শিখো। হ্যাঁ, ওটা খেলে হারিসের রোগ সারে। ওরে ভিতরে ভিতরে হারিয়ে এসেছে, তোকে খবর নেওনি? হ্যাঁ, খবর নাই। ছেলেটা কি হচ্ছে, কাটি করে ছুঁড়ে দেওয়া যাবে। হ্যাঁ, বউ দেয় তো, বউ দেয় তো। এ তুমি তো তাহলে এরকম অনেক মানুষের ঠকাচ্ছ। শাশুড়ি বইয়ের ভুলের কারণ খাচ্ছে ছেলের প্রাণ। পাড়ার লোক জানতে পারলে কাটবে ওদের কান। হ্যাঁ ঠিক বলেছিস, তবে আমার মনে হচ্ছে যে শুধু কান কাটলে হবে না, নাক দুটো কেটে দিতে হবে। ছোট্ট একটা ভুলে দেখো একই প্রতিদান। সত্যি খেলে হয়তো হতো জীবন অবসান। বাহ,
ভালো চিন্তা ভাবনা তো। না তুমি ওগুলো কুল পোশাক দিয়েছো, কিন্তু সত্যি যদি ওষুধ হতো আমার ছেলে তো তাহলে শেষ হতো। শাশুড়ি বইয়ের ভুলের কারণ খাচ্ছে ছেলের প্রাণ, পাড়ার লোকে জানতে পারলে কাটবে ওদের কান। ছোট্ট একটা ভুলে দেখো একই প্রতিদান। সত্যি খেললে হয়তো হতো জীবন অবসান। হ্যাঁ নিশ্চয় কানে বলে এমন ভুল কেন কেউ করো না। কোথায় ছিলে তুমি বলো মামা, ভালো করে ওদের বুঝাবে না। আর হবে না। ছি ছি বৌদি ছি, আমার ভাবতে অবাক লাগছে যে তুমি একজন নারী, একজন মা। তুমি কেমন মা, নিজের সন্তানের মৃত্যু কামনা করছো? মা কথার মানে বোঝো? মা হলো মমতা, মা হলো ক্ষমতা, মা হলো ব্যথার ওষুধ, মা হলো কষ্টের মাঝে সুখ। আর তুমি সেটা না করে নিজের সন্তানের মৃত্যু কামনা করছো। বৌমা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অলংকার হলো স্বামী। তুমি তোমার স্বামীর মৃত্যু কামনা করছো? না। সতী সাবিত্রী স্বামীর প্রাণ ফিরে পাবার জন্য যন্ত্র অব্দি গিয়েছিল। সতী বেউলা স্বামীর প্রাণ ফিরে পাবার জন্য নদীর জলে জলে ভেসেছিল। তুমি কেমন নারী, নিজের সন্তানের মৃত্যু কামনা করছো? তাকে বৌদি, আমি তোমার বাড়িতে আবার আসবো। যেদিনই শুনবো তোমাদের ভাঙা সংসারে জোড়া লেগেছে, আমি সেদিন তোমার বাড়িতে আসবো। ও মামা, ও মামা তোরে আবার খেলে ওষুধ করবে গো, আবার শিকড় খাবে ও মামা দেউনি গো মামা। ক্ষমা করে দে বাবা। বৌমা, আমি তোমার কাছে হাত জোর করে বলছি মা, ভুল তোমার হয়নি, ভুলটা আমার। তুমি বৌমা মানে আমার মেয়ের মতো। তুমি একটা ভুল কেন, তুমি যদি 10টা ভুল করো সেটা ভুল নয়। আমি শাশুড়ি, তোমার ভুলটা সংশোধন করা দরকার আমার। কিন্তু আমি যদি একটা ভুল করি সেটা 100টার কাছে দাঁড়াবে। আমার ভুল হয়ে গেছে বৌমা। খোকা, হ্যাঁ আমি তোর কাছে হাত জোর করে বলছি বাবা, আমাকে তুই ক্ষমা করে দে। আমাদের শুধু মা ছেলের সম্পর্ক নয় রে বাবা, হ্যাঁ আমাদের যে আছে রক্তের সম্পর্ক। মাগো, ভালোবাসা রক্তের সম্পর্কে হয় না, ভালোবাসাতে অনুভূতি সম্পর্কে হয়। যেখানে অনুভূতি সম্পর্ক থাকে সেখানে বড় আপন হয়, আর যেখানে অনুভূতি সম্পর্ক থাকে না সেখানে আপনও পর হয়ে যায়। ওগো মা, ভালোবাসা রক্তের সম্পর্ক হয় না, কারণ রক্ত যে বেঈমানি করে আর রক্ত বেঈমানি করে না। এই কথা যদি সত্য হতো তাহলে এই পৃথিবীতে থাকতো না কোনো বৃদ্ধাশ্রম, থাকতো না কোনো অনাথ আশ্রম। তুমি কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধ বাবা মাকে জিজ্ঞাসা করবে তোমার সন্তান কি করে, কেউ বলবে আমার সন্তান উকিল, কেউ বলবে আমার সন্তান ব্যারিস্টার, কেউ বলবে আমার সন্তান ব্যাংকের চাকরি করে। কিন্তু কিন্তু কেউ একজন বলবে না যে আমার সন্তান অশিক্ষিত, বেকার, ভ্যান চালিয়ে খায়। কারণ কারণ গরিবের সন্তান অনাথ আশ্রমে থাকে। গরিবের বাবা মা কখনো বৃদ্ধাশ্রমে যায় না মা, গরিবের বাবা মা কখনো বৃদ্ধাশ্রমে যায় না গো মা। গো মা, তুমি যে মা, তুমি নিজেকে ফুলের বাগানের মতো তৈরি করো না, যাতে সবাই সেখানে জুতো পায়ে যেতে পারে। তুমি তো মা, তুমি তো মা, তুমি নিজেকে আকাশের মতো তৈরি করো, যাতে সবাই সেখানে যাওয়ার স্বপ্ন দেখতে পারে মা, যাতে সবাই সেখানে যাওয়ার স্বপ্ন দেখতে পারে, সবাই সেখানে যাওয়ার স্বপ্ন দেখতে পারে। আমি মা হয়ে তোকে যে কথাটা বলার দরকার ছিল তুই ছেলে হয়ে সেটা তোর মাকে বললি বাবা, ক্ষমা করে দে। আমি জানি কু সন্তান হয় কিন্তু কু মাতা পিতা হয় না। আজ আমার ছেলে বৌমার চোখের সামনে আমি কু মাতা হয়ে গেছি। পারলে তোর হতভাগী মাকে ক্ষমা করিস বাবা। বৌমা, পারলে তোমার এই শাশুড়ির ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। মা মা মা, নারী জীবনে কয়েকটা স্বপ্ন থাকে। একটি ছোট্ট গোছানো সংসার হবে, একটি সুন্দর স্বামী হবে, ও একটি ছোট্ট ফুটফুটি সন্তান হবে। আমিও তো সব পেয়েছিলাম গো, আজ আমার ভাগ্যের দোষে আমি আর সব হারাতে বসেছি। ওগো, আমরা তো ভালোবাসা করে বিয়ে করেছিলাম। আমি তো তোমার কাছে কোনোদিন টাকা চাইনি, পয়সা চাইনি, কিছুই চাইনি, শুধু একটু তোমার কাছে সময় চেয়েছিলাম। তুমি তুমি তোমার কাজের ফাঁকে সেই সময়টুকু আমাকে দিতে পারোনি গো, তাই আজকে আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। আর যদি আমি তোমার মাকে নিজের মা বলে ভাবতাম তাহলে আজকের এই দিনটা আমাদের দেখতে হতো না গো। তুমি 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 বিশ্বাস করো? বিশ্বাস, বিশ্বাস ছোট্ট একটা শব্দ, যেটা গড়ে ওঠে তিলে তিলে আর ভেঙে যায় একটাই ঢিলে। ওগো, ওগো, বিশ্বাস যখন ভেঙে যায়
তখন হাজারো সত্যি কথা মূল্যহীন হয়ে যায়। তুমি তুমি যে কষ্টগুলো আমাকে দিয়েছো না, সে কষ্টগুলো যদি কাগজ হতো আমি আগুনে পুড়িয়ে ছারখার করে দিতাম। কিন্তু কিন্তু তুমি যে কষ্টগুলো আমাকে দিয়েছো, সে কষ্টগুলো যে আগুন, যা আমাকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। তুমি তো আমার থেকে তো তুমি দূরে দূরে থাকতে চেয়েছিলে, তুমি তো সংসার নিয়ে থাকতে চেয়েছিলে। আমার তো কোনো প্রয়োজন নাই, আমি চলে যাচ্ছি, আমি তোমার কাছে কখনো ফিরে আসবো না। তবে তোমার সঙ্গে একটা কথা বলে যাচ্ছি, ভালোবাসার সমস্ত সম্পর্ক শেষ হয় একটা ছোট্ট কথা দিয়ে। তুমি ভালো থেকো না, ভালোবেসে দিগন্ত দিয়েছো যাকে অসীম নেশা চাই, ভালোবেসে দিগন্ত দিয়েছো যাকে অসীম নেশা চাই। আকাশের নির্ঝিরি জানি আসবে, একবার যদি চোখ দিলে যায় ওগো জানি আসবে, আকাশের নির্ঝিরি একবার যদি দিলে যায় ভালোবেসে দিগন্ত দিয়েছো যাকে মিলে অসীম নেশা চাই, অসীম নেশা চাই, অসীম নেশা চাই।